This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বার্নপুরের ইসকো স্টিল প্ল্যান্টের আধুনিকরণ ও সম্প্রসারণের কাজ চলতে থাকলেও স্থানীয় বেকার যুবকদের জন্য চাকরির দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন জোরদার করেছে। শনিবার তৃণমূল নেতা ও কাউন্সিলর অশোক রুদ্র এক সাংবাদিক বৈঠকে জানান, বার্নপুরের জমিতে যখন প্লান্ট চলছে তখন এখানকার যুবকরাই চাকরির জন্য অগ্রাধিকার পাওয়ার অধিকার রাখে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাইরের লোকজনকে নিয়োগ দেওয়া হয় তাহলে তৃণমূলও আরও বড় আন্দোলনে নামবে। এই ইস্যুতে দল আগেও আন্দোলন করেছে বলে জানান তিনি। প্রসঙ্গত, সম্প্রসারণ প্রকল্পে কেন্দ্রীয় সরকার নতুন করে অনুদান মঞ্জুর করেছে এবং এতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার কথা। এখন দেখার বিষয় এই দাবি নিয়ে সেল কর্তৃপক্ষ ও কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেয়। বিগত এক বছর ধরে আমরা ইসকোর মডার্নাইজেশন এবং এক্সপেনশনকে যেমন স্বাগত জানাচ্ছি, ঠিক একইভাবে আমরা এখানে যাতে স্থানীয় বেকার যুবক যুবতীরা যে মঞ্চ বেঁধেছে, বেকার যুব মঞ্চ, তাদের পক্ষ থেকে আমরা বিগত এক বছর ধরে আওয়াজ তুলেছি যে স্কিল্ড, সেমি স্কিল্ড, আনস্কিল্ড এই ক্ষেত্রে এখানে যদি সেই দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা থাকে তাহলে আগে এখানকার স্থানীয়দের চাকরি দিতে হবে। দ্বিতীয় যে দাবিটা হচ্ছে যে ইস্পাত মন্ত্র এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়াকে আমরা স্ট্রংলি দাবি জানাচ্ছি যে এখানে যারা কর্মরত 8,000-এর ওপর আউটসোর্সিং যে ওয়ার্কাররা আছে তারা ঠিক 30 থেকে 35 কিলোমিটার দূরে যে আমাদের দুর্গাপুরের যে দুটো স্টিল প্ল্যান্ট আছে তাদের থেকে কম মাইনে পায়। এটা কেন হবে? এটা প্রায় 25-30 বছর ধরে এটা হয়ে আসছে এবং আমাদের যেটা বক্তব্য যে কবে ইউনিয়ন ম্যানেজমেন্টের সাথে কি চুক্তি করেছিল এগুলো দেখার দরকার নেই। ইস্যুটা মানবিক ইস্যু। ইস্পাত মন্ত্র এই বিষয়টা নিয়ে পদক্ষেপ করুক এবং এখানকার যারা আমাদের ওয়ার্কার ভাইরা আছে তাদেরও সমহারেতে বেতনটা দিক। এটা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না।